এই ধরনের কোশ্চেন গুলো আসলে একটু কঠিন। এটা হচ্ছে গিয়ে যে আসলে এটাকে আপনি মাল্টিপল চয়েস কোশ্চেন বলতে পারেন, অথবা হতে পারে ম্যাচিং ইনফরমেশন। সো এটার মোর অ্যাপ্রোপ্রিয়েট নামটা হচ্ছে গিয়ে যে ম্যাচিং ইনফরমেশন। আপনাকে অনেকগুলো তথ্য দিছে এখানে, ঠিক না? এবং বলছে যে হচ্ছে গিয়ে যে ওকে, লেট মি ওপেন দিস পিডিএফ ফ্রম অ্যানাদার সফটওয়্যার। যেমন আমি তো কিছু ম্যাচিং ইনফরমেশন পড়ছিলাম, ওটা আমি পারি, কিন্তু এখানে কোথাও তো ম্যাচিং ইনফরমেশন লেখা নাই। ওটা তো লেখা থাকে সাধারণত, এভাবেও কি আছে? হ্যাঁ, এভাবেও আসে। এটাতে কোনো হচ্ছে গিয়ে যে আপনার অসুবিধা নেই আর কি। হ্যাঁ, আচ্ছা। সো এটাও এক ধরনের হচ্ছে গিয়ে যে ম্যাচিং ইনফরমেশন। 7, এইটা হচ্ছে গিয়ে যে আপনার, এটাও ম্যাচিং ইনফরমেশন। এখন যেটা আমাদেরকে বলছে যে which two facts about এমাস, হ্যাঁ, ধরেন হচ্ছে কি যে এই যে ধরেন এইটা আপনি হচ্ছে কি যে পড়তে পারতেছেন না, কোন দরকার নেই, এটা একজনের নাম। হ্যাঁ, এত জটিল নাম একবারে উচ্চারণ করতে হবে দরকার নাই, ধরেন এমা, এটা দরকার নাই। হ্যাঁ, which two facts about এমাস উইথড্রয়াল। সো এইটা হচ্ছে কি যে আমাদের মূল যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে এটা। উইথড্রয়ালটা হচ্ছে কি যে মূল কিওয়ার্ডটা। উইথড্রয়াল ফ্রম দ্য উইম্বলডন টুর্নামেন্ট। উইম্বলডন থেকে হচ্ছে গিয়ে যে উনি কি করছে, এটা দিয়ে আমরা সার্চ করতে পারবো। উইম্বলডন টুর্নামেন্ট, হ্যাঁ, উইম্বলডন, এটা এক টেনিস একটা কম্পিটিশন আর কি। সো বলছে নিচের কোন দুইটা কারণে এমা হচ্ছে গিয়েছে উইম্বলডন টুর্নামেন্ট থেকে আপনার উইথড্র, নিজেকে উইথড্র করে নিচ্ছে। হুম, আর মেনশন ইন দ্য টেক্সট, টেক্সটে মেনশন করছে। সো আমাদের আছে এমা, আছে উইথড্রয়াল, আছে উইম্বলডন টুর্নামেন্ট। সো একটু হচ্ছে গিয়ে যে আমরা যেহেতু লাস্টের দিকে কোশ্চেন আসছে, সো প্রবাবলি হচ্ছে গিয়ে যে কোশ্চেনটা লাস্টের দিক থেকেই আসছে, এবং আমাদেরকে বের করতে হবে দুইটা, যে হচ্ছে গিয়ে যে এমা আপনার উইম্বলডন থেকে নিজেকে উজ্জ্বল করে নিচ্ছে, সেটা ফ্যাক্ট বলছে, ফ্যাক্ট, এই যে ফ্যাক্ট। ওকে, এটা দেখি। that said anxiety. So এমা এন্ড উইম্বলডন, আমরা একটু হচ্ছে গিয়ে যে সার্চ করে দেখি কোথায় আছে এমা এবং উইম্বলডন। আওয়ার চ্যালেঞ্জেস। সো আপনি কি করতে পারেন, আপনি হরিজেন্টালি সার্চ করার জন্য যদি এরকম কখনো প্রয়োজন হয়, আপনি কি করতে পারেন, আপনি হরিজেন্টালি, ভার্টিক্যালি না করে হরিজেন্টালি করবেন। হরিজেন্টালি মানে হচ্ছে গিয়ে যে আপনি এইভাবে হচ্ছে গিয়ে সার্চ করে ফেলেন, এইভাবে। হ্যাঁ, ধরলাম কই কোথাও আমরা এইদিকে এমা পাই নাই, পাইছি এদিকে কোথাও এমা আছে এই ইয়েতে? না। ওকে, এদিকে দেখি এমা আছে? না। ওকে, স্যার, সি নাম্বার প্যারাতে আছে। সি নাম্বার দেখেন, হ্যাঁ এইদিকে হচ্ছে গিয়ে যে আমরা পাই নাই। সো ওকে, লেটস সি, সি তে। ওকে, সি আমরা ডিপোজিটও দেখছি। ওকে, সো এখন আমাদেরকে বলছে যে এমা, এই যে আমরা এমা পাইছি, এমা। So এইখানে বলছে শুরু হয়েছে, বাক্যটা শুরু হয়েছে এখান থেকে। রিসার্চ শোজ দ্যাট দ্য চ্যালেঞ্জ states
lead to good performance while দেখেন কি বলছে চ্যালেঞ্জ স্টেটস লিড টু গুড পারফরমেন্স চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে যে আপনার গুড পারফরমেন্স দেয় while অপোজিটটা বলবে এখন while দিয়ে থ্রেটস স্টেটস একটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ স্টেটস অর্থাৎ যেগুলো আপনার হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ নেওয়ার মতো যে পর্যায়গুলো বা অবস্থাগুলো আছে সেগুলোর কারণে পারফরমেন্স ভালো হয় আর হচ্ছে গিয়ে যে থ্রেটস হইলে লিড টু পুয়ার পারফরমেন্স তো এখন কি বলছে সো ইন এমাস কেসে তার মানে এমাস কেস সম্ভবত আরো আগে হয়তো বা আপনার হচ্ছে গিয়ে যে কোথাও না কোথাও আবার মনে হয় ইয়ে হয়েছে ডিসকাশন হয়েছে a much a much larger audience higher expectations and facing a more skillful opponent তো এমএস কেসে মানুষের অডিয়েন্সের ছিল হচ্ছে গিয়ে যে আপনার অনেক বেশি অডিয়েন্স ছিল মানুষের এক্সপেকটেশন বেশি ছিল এবং হচ্ছে গিয়ে যে তার অপোনেন্ট আরো বেশি স্কিলফুল ছিল মে অল হ্যাভ খেয়াল করেন মে অল হ্যাভ লেড হার টু ফিল দেয়ার ওয়ার গ্রেটার ডিমান্ডস বিং প্লেসড অন হার এট উইম্বলডন সো কি কি কারণ সেটা বলছে এটার কারণে উইম্বলডনে হচ্ছে গিয়ে যে তার কাছে ডিমান্ডটা অনেক বেশি ছিল একটা হচ্ছে গিয়ে যে এক্সপেকটেশনস হায়ার এক্সপেকটেশনস একটা হচ্ছে লার্জার অডিয়েন্স আর একটা হচ্ছে গিয়ে যে ফেসিং মোর স্কিলফুল অপোনেন্ট বাট শি ডিড নট হ্যাভ দ্য রিসোর্সেস কিন্তু তার রিসোর্সেস ছিল না টু ট্যাকল দ্যাম সেগুলোকে এই তিনটা জিনিসকে ট্যাকল করবে তার সেরকম সম্পদ বা সম্পত্তি বা শক্তি রিসোর্স তার ছিল না এখানে রিসোর্স বলতে কি বোঝায় সেটা আমরা জানি না বাট ডেফিনেটলি ওই তিনটা মোকাবেলা করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো তার ছিল না দিস লেড টু হার এক্সপেরিয়েন্সিং এ থ্রেট রেসপন্স বলছে যে এইটা হ্যাঁ তাকে হচ্ছে গিয়েছে থ্রেট রেসপন্স এক্সপেরিমেন্ট করার দিকে ধাবিত করছে এখন আমাদেরকে বলছে উইম্বলডন থেকে হ্যাঁ সে নাম প্রত্যাহার করে নিছে এই তো এটা বলছে না ওখানে আমাদেরকে হ্যাঁ আমাদেরকে বলছে হচ্ছে গিয়ে যে উইম্বলডন থেকে সে নাম প্রত্যাহার করে নিছে সো লেট আস সি যে এমার কথা অন্য কোথাও আর বলছে কিনা এই যে দেখেন এমা আবার আছে এখানে এখন দেখেন this is something that British tennis player Emma wrote about on social media following her withdrawal from the 2021 Wimbledon দেখেন শেষের দিকের কোশ্চেন কিন্তু ফার্স্ট প্যারা থেকে হচ্ছে গিয়েছে আপনার ইয়ে করছে সে উইম্বলডন থেকে কেন উইথড্রয়াল হইছে হ্যাঁ সেটা বলছে তো এখানে মনে হচ্ছে যে আপনার আগেই বলছে কি বলছে ইট ইজ নট ইজি ইট ইজ নট সরি দেখি কি বলছে ইট ইজ নট ইজি বিং এ প্রফেশনাল অ্যাথলেট হ্যাঁ বলছে যে একটা প্রফেশনাল অ্যাথলেট হওয়াটা একটা খুবই হচ্ছে গিয়ে যে সোজা না নট অনলি আর ফিজিক্যাল ডিমান্ডস গ্রেটার দেন মোস্ট পিপল কুড হ্যান্ডেল শুধুমাত্র ফিজিক্যাল ডিমান্ড না হ্যাঁ অধিকাংশ মানুষ যেগুলো হ্যান্ডেল করছে সেটা থেকে শুধুমাত্র ফিজিক্যাল ডিমান্ড না অ্যাথলেটস অলসো ফেস ইন্টেন্স সাইকোলজিক্যাল প্রেশার ডিউরিং কম্পিটিশন এখন দেখেন খেয়াল করেন নট আমি যদি বলি শুধু এইটা না এইটাও নট অনলি বাট অলসো একটা ইংলিশের একটা কনস্ট্রাকশন আছে এর মানে দুটো জিনিসই তার মানে হচ্ছে কি যে ফিজিক্যাল ডিমান্ডস বেসিক্যালি ফিজিক্যাল ডিমান্ডস এন্ড আপনার হচ্ছে গিয়ে যে সাইকোলজিক্যাল প্রেশার লেড হার টু উইথড্র হারসেলফ ফ্রম দ্য উইম্বলডন ইন্টেন্স সাইকোলজিক্যাল প্রেশার এখন বলছে যে এটাই হ্যাঁ আপনার রোড অন সোশ্যাল মিডিয়া অ্যাবাউট হার উইথড্রয়াল সো সে উইথড্র করছে কেন ডিউ টু ফিজিক্যাল ডিমান্ডস এন্ড সাইকোলজিক্যাল প্রেশার সো লেটস সি দ্য অ্যান্সার চয়েসেস and whether we find any information related to this physical demand and psychological
pressure. Or it is the stage at which she dropped out of the tournament. No. Symptoms of her performance stress at the tournament. Measures which she had taken to manage her stress level. So stress level somewhat is related to psychological pressure, but let us see other two options. Aspects of the Wimbledon tournament which increase her stress level. Reaction to her social media post about her experience at the Wimbledon. এখন আপনার কাছে মনে হচ্ছে কি ব্যাপার, কোনোটাই তো পড়ি নাই, ঠিক না? জি আচ্ছা, তো হচ্ছে গিয়ে যে আসলে এইটা হচ্ছে গিয়ে যে দ্যাট মাছ হচ্ছে গিয়ে যে আপনার টাফ। সো এখন যে আমরা যে পড়ছি, আমরা পড়া থেকে আপনার কাছে কি মনে হয়েছে এখানে হচ্ছে গিয়ে যে কোনটা এই যে অপশন গুলো পড়ছি প্যারাফ্রেজ করে আপনার কাছে কোনটা মনে হতে পারে বলেন তো দেখি। আপনি, আমরা তো ওখানে পড়ছি বলছে যে আপনার কি ছিল, তার ফিজিক্যাল ডিমান্ড এবং সাইকোলজিক্যাল স্ট্রেস। তো ফিজিক্যাল ডিমান্ড এন্ড সাইকোলজিক্যাল স্ট্রেসে আপনার কাছে এখানে কোনটা মনে হচ্ছে যে অ্যান্সার হইতে পারে? দেখেন হচ্ছে সি সি সি। আচ্ছা, গুড। সি। আর তারপরে খেয়াল করেন, আপনি সিটা পড়ে বুঝে বলেন নাই। ওকে, এখন দেখেন আমাকে বলছে যে তার ফিজিক্যাল ডিমান্ড আর একটা হচ্ছে স্ট্রেস। সিমটমস অফ হার পারফরমেন্সেস স্ট্রেস এট দ্য টুর্নামেন্ট, এটা একটা। সিমটমস অফ হার পারফরমেন্স স্ট্রেস এট দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্টে তার পারফরমেন্স কেমন হবে সেটার সিমটম। সো হচ্ছে গিয়ে যে এটা কি ধরনের চাপ? সাইকোলজিক্যাল স্ট্রেস না? ওই ফিজিক্যাল স্ট্রেস না, ফিজিক্যাল ডিমান্ড না? জি স্যার। আচ্ছা দেখেন, সো আমি বলছি দিস আর দ্য টাফেস্ট কোয়েশ্চেন। অ্যাসপেক্টস অফ দ্য, আপনি যদি ডি দেখেন, অ্যাসপেক্টস অফ দ্য উইম্বলডন টুর্নামেন্ট হুইচ ইনক্রিজড হার স্ট্রেস লেভেল, সাইকোলজিক্যাল। সো এইটা হচ্ছে গিয়ে ডিল করে তার ফিজিক্যাল ইয়ে নিয়ে, আর এইটা হচ্ছে তার সাইকোলজিক্যাল। আর এইটার অ্যান্সারটা দেখেন, এটা ট্র্যাপ অ্যান্সার। কেন বলতেছি ট্র্যাপ অ্যান্সার? যদি সে হচ্ছে গিয়েছে আপনার কি বলছে, মেজার্স হুইচ শি হ্যাড টেকেন, আমাদেরকে কি বলছে সে কোনো মেজার্স নিছে টু ম্যানেজ হার স্ট্রেস লেভেল, তার স্ট্রেস লেভেল নেওয়ার জন্য সে কোনো মেজার্স নিছে। যদি মেজার্স নেয় তাহলে ওয়াই শি উইথড্রিউ হারসেলফ ফ্রম দ্য উইম্বলডন? পয়েন্টটা কি প্রফেসর ধরতে বলে। পারছে? বলে নাই। ওকে, আমি আমার পয়েন্টটাতে পরে আসতেছি। মানে অ্যান্সার বের করার অনেক সময় আপনি সঠিক অ্যান্সারটা বের করতে পারবেন না, কিন্তু রং ওয়ান আপনি কি করতে পারবেন, ইলিমিনেট করতে পারবেন। সো সি ইজ ইলিমিনেটেড, সি ইজ ডান। ওকে, ডান। এখন বলছে দ্য স্টেজ এট হুইচ শি ড্রপ আউট অফ দ্য টুর্নামেন্ট, সে কোন স্টেজে ড্রপ আউট হয়েছে সেটা কি আমাদেরকে বলছে? না স্যার। সো এখন আমি দেখেন, আমি কিন্তু সিলেক্ট করতেছি না, আই এম জাস্ট রিমুভিং। ওকে, আই এম জাস্ট রিমুভিং দ্য অপশনস। কেন? আপনি হচ্ছে গিয়ে যে অনেক সময় কি করতে পারবেন না, আপনি অনেক সময় এমন কঠিন ভাবে আসবে যে আপনি হচ্ছে গিয়ে যে ইটস বেটার, হ্যাঁ, ইলিমিনেশন দেন হচ্ছে গিয়ে যে আপনার সিলেকশন, ইলিমিনেট করা ইজি হবে। এখন দেখেন, রিয়াকশনস টু হার সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাবাউট হার এক্সপিরিয়েন্স অফ দ্য টুর্নামেন্ট। সোশ্যাল মিডিয়া পোস্টে কি ধরনের রিয়াকশন হয়েছে সেটা কি আমাকে বলছে? না স্যার। তাহলে এই তিনটা বাদ দিলে আর কি দুইটা থাকে। এখন বাকি দুটো যদি আপনি আমাকে নাও বুঝেন, তারপরেও তো এই দুইটা অ্যান্সার। কেন বাকিগুলো সম্পর্কে আমি নিশ্চিত যে এই দুইটা সম্পর্কে কিছু বলে নাই। সো ওয়েদার বি অর ডি ইউ হ্যাভ এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ অর নট ডাজন্ট ম্যাটার, বিকজ you already eliminated three other options, so we are left with only two options and these are the answers. Clear? জি স্যার।
আচ্ছা, তো আমি বলতেছি এখন দেখেন পরেরটাও আমরা সেম লাইক ওয়েতে আমরা হচ্ছে গিয়ে যে সলভ করব। আমরা হচ্ছে গিয়ে যে চেষ্টা করব ইলিমিনেট করার জন্য, সিলেক্ট করার জন্য। কেন? কারণ এমন ভাবে দিবে, এমন ওয়ার্ড ইউজ করবে, মেবি হচ্ছে গিয়ে যে বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। সো আমরা ওই ইলিমিনেশন টেকনিকটা এখানে হচ্ছে গিয়ে যে অ্যাপ্লাই করব রাদার দ্যান সিলেকশন। এখানে কি বলছে, হুইচ টু ফ্যাক্টস, ফ্যাক্ট মানে ইয়েতে আপনার হচ্ছে গিয়ে যে প্যাসেজে যেটা বলছে সেটার কথা, হুইচ টু ফ্যাক্টস অ্যাবাউট এনজাইটি, কার সম্পর্কে? এনজাইটি সম্পর্কে, আর মেনশনড ইন দ্য প্যারাগ্রাফ ই। ওই স্পেসিফিক্যালি বলে দিছে, ইতে দেয়া আছে অফ দ্য টেক্সট। দুটো হচ্ছে গিয়ে যে ফ্যাক্টস বলছে এনজাইটি সম্পর্কে আপনার ইতে। সো লেট আস রিড ই। এফ ই। ওকে, দ্যাট সেইড অ্যাংজাইটি, দ্যাট সেইড আমরা জানি না কি কি বলছে, আগে থেকে বোঝা যাচ্ছে আরেক আগের প্যারাগ্রাফে মনে হয় হচ্ছে গিয়েছে অ্যাংজাইটি নিয়ে কোনো কিছু বলছে। বাট উই নিড নট টু বি অরিড, বিকজ ই থেকেই যা কিছু আসছে ওটা ই থেকে আসছে, ওটার কোনো হচ্ছে গিয়েছে আপনার ডি তে বা এর আগে যাইতে হবে না। অ্যাংজাইটি ইজ অলসো এ কমন এক্সপেরিয়েন্স ফর অ্যাথলেটস when they are under pressure. সো বলছে যে আপনার এই একটা কমন এক্সপেরিয়েন্স অ্যাথলেটদের জন্য হচ্ছে, তারা যখন হচ্ছে কি যে আন্ডার প্রেসার থাকে তখন তারা দুশ্চিন্তা অ্যাংজাইটিতে ভোগে। এটা খুবই স্বাভাবিক, লাইক হিউম্যান বিং আর কি, যদিও আমাদের থেকে তাদের সাইকোলজি অনেক শক্ত। অ্যাংজাইটি ক্যান ইনক্রিজ হার্ট রেট, ওকে, এন্ড কি পারস্পিরেশন। পারস্পিরেশন আমরা জানি না পারস্পিরেশন অর্থ কি, আমি জানি না, বাট ডেফিনেটলি হার্ট রেট সাথে এন দ্বারা যুক্ত হয়েছে, তাহলে ডেফিনেটলি এটা ফিজিক্যাল কোনো সিমটম। ওকে, যেটা আপনার হচ্ছে গিয়েছে অ্যাংজাইটির কারণে বাড়তে পারে। কজ হার্ট পালপিটেশনস, যেটা কারণে হচ্ছে কি যে বুক ধড়ফড় করা আর কি, পালপিটেশনস, হ্যাঁ, এটা কারণে হার্ট পালপিটেশন হয়। মাসেল ট্রিমর্স এন্ড শর্টনেস অফ ব্রেথ, এবং হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে শ্বাস প্রশ্বাসের দৈর্ঘ্য কমে যায়। অ্যাজ ওয়েল অ্যাজ হেডেক, এগুলো ছাড়াও আপনার হেডেক হইতে পারে, তারপরে নৌসিয়া হইতে পারে, স্টোমাক পেইন হইতে পারে, উইকনেস অ্যান্ড এ ডিজায়ার টু এসকেপ ইন মোর এক্সট্রিম কেসেস। এবং এর থেকে যদি অ্যাংজাইটি লেভেল বেড়ে যায় তখন সেখান থেকে হচ্ছে গিয়ে যে আমরা বের হওয়ার উপায় চাই, মানে আকাঙ্ক্ষা করতে পারি, চাইতে পারি। ওকে, সো আমরা দেখলাম যে অ্যাংজাইটির কারণে কি কি হইতে পারে সেটা আমরা দেখছি। নেক্সট প্যারাগ্রাফে আপনার কি বলছে এখান থেকে, অ্যাংজাইটি ক্যান অলসো রিডিউস কনসেন্ট্রেশন অ্যান্ড সেলফ কন্ট্রোল। অ্যাংজাইটির কারণে আপনার মনোযোগ কমে যায়, আত্মনিয়ন্ত্রণ কমে যায়, অ্যান্ড কজ ওভার থিঙ্কিং, এর কারণে আমরা হচ্ছে কি যে অনেক বেশি চিন্তা করি, আননেসেসারি, যেগুলো হয়তো ঘটবেও না কোনোদিন সেগুলো চিন্তা করতেছি। দ্য ইন্টেন্সিটি উইথ the intensity with which a person experiences anxiety, অর্থাৎ একজন ব্যক্তি যেই মাত্রায় অ্যাংজাইটির যেই মাত্রা সে হচ্ছে গিয়ে যে এক্সপেরিয়েন্স করে, ভোগ করে, কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ডস অন দা ডিমান্ডস এন্ড রিসোর্সেস দে হ্যাভ। যে ডিমান্ড এবং রিসোর্স আছে সেই ডিমান্ড এবং রিসোর্সের উপরে ভিত্তি করে অ্যাংজাইটির ইন্টেন্সিটি হবে, সেটা ডিপেন্ড করে। তার মানে যত বেশি ডিমান্ড হবে, যত বেশি হচ্ছে গিয়ে যে আপনার এই রিসোর্স থাকবে, তার হচ্ছে গিয়ে যে অ্যাংজাইটির ইন্টেন্সিটি তত বেশি হবে। সো anxiety may also manifest itself in the form of excitement or nervousness. So বলছে যে অ্যাংজাইটির প্রকাশ হইতে পারে, ম্যানিফেস্ট প্রকাশ হইতে পারে কিভাবে? এক্সাইটমেন্ট, অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণে অথবা নার্ভাসনেসের কারণে, ডিপেন্ডিং অন দ্য স্ট্রেস রেসপন্স, সে ওই স্ট্রেসে কিভাবে রেসপন্স করতেছে সেটার উপরে হচ্ছে গিয়ে যে ডিপেন্ড করে। আইদার সে হয়তো অতিরিক্ত এক্সাইটেড হবে, নাহলে নার্ভাসনেস কাজ করবে। নেগেটিভ স্ট্রেস রেসপন্সেস ক্যান বি ড্যামেজিং, যদি স্ট্রেস নেগেটিভ হয়, হ্যাঁ, ক্যান বি ড্যামেজিং, এটা খুবই ধ্বংসাত্মক হইতে পারে টু বোথ ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ।
মানুষ মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথের জন্য হচ্ছে কি যে আপনার কি হইতে পারে, এটা হচ্ছে কি যে ড্যামেজিং হইতে পারে। ওকে, and repeated episodes of anxiety coupled with বলছে যে আপনার যদি অ্যাংজাইটি এপিসোড তো বুঝেন, অ্যাংজাইটি যদি একইভাবে কয়েক পর্বে কয়েক ভাগে আসে, কাপলড উইথ নেগেটিভ রেসপন্সেস, একসাথে যদি জোড়া মেলে, কাপলড উইথ নেগেটিভ রেসপন্সেস, নেগেটিভ রেসপন্স নিয়ে আসে, ক্যান ইনক্রিজ দ্য রিস্ক অফ হার্ট ডিজিজ এন্ড ডিপ্রেশন। এর কারণে হার্ট ডিজিজ এন্ড ডিপ্রেশন হয়। So, এখন এইটা হচ্ছে গিয়ে যে আমার পুরো প্যারাগ্রাফে এই কথাগুলো বলছে। তো আমাকে এখানে আস্ক করছে যে নিচের কারেক্ট লেটার্স বলছে যে which two factors about anxiety are mentioned in the E, অ্যাংজাইটি সম্পর্কে কোন দুটো এখানে বলছে। the factors which determine how severe it may be। এখন ধরুন হচ্ছে গিয়ে যে আমরা কিন্তু হচ্ছে গিয়ে যে অনেকগুলো ইয়ে পাইছি যে ইয়ে হইলে কি হয়, ওই যে অ্যাংজাইটির কারণে কি 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 হইতে পারে পাইছি না, বা কি কির কারণে অ্যাংজাইটি হইতে পারে পাইছি না। জি স্যার। অনেকগুলো ফ্যাক্টর কি আলোচনা করছে। এই যে অ্যাংজাইটি ক্যান ইনক্রিজ, হ্যাঁ, হার্ট রেট, হ্যাঁ, তারপরে হচ্ছে কি অ্যাংজাইটি ক্যান অলসো রিডিউস কনসেন্ট্রেশন, তারপরে নেগেটিভ স্ট্রেসেস। সো আমরা হচ্ছে গিয়ে যে ওকে লেটাস আমরা ধরে নিলাম যে হচ্ছে গিয়ে যে আমি বুঝতে পারি না এই কোশ্চেনটা এটাতে আছে কিনা। নেগেটিভ দ্য ফ্যাক্টরস হুইচ ডিটারমাইন হাউ সিভিয়ার ইট মে বি, এটা আমি ধরেন হচ্ছে গিয়ে যে ফর দ্য এক্সাম্পল ধরে নিলাম যে আমি এটা বুঝিই নেই। ওকে, হাউ লং ইট টেকস ফর ইটস ইফেক্টস টু বিকাম অ্যাপারেন্ট, এটা কি হচ্ছে অ্যাংজাইটির এই ইফেক্ট গুলো স্পষ্ট হইতে কত সময় লাগে, এই কথা কি বলছে আমার এখানে। আমাকে কি বলছে অ্যাংজাইটি হইছে, এই অ্যাংজাইটি দূর করার জন্য 6 মাস লাগবে, 1 বছর লাগবে, 1 সপ্তাহ লাগবে, অ্যাংজাইটির ইফেক্ট গুলো হচ্ছে গিয়ে যে স্পষ্ট হইতে, এটা কি এরকম কোনো কিছু কি বলছে না। না। সো এটাকে এটা ক্রস, এটা বাদ, এটা বাদ। আমি বলছি যে এই ধরনের কেসে হচ্ছে গিয়ে যে বেটার হচ্ছে গিয়ে যে আমরা ইলিমিনেট করব, আমরা হচ্ছে গিয়ে যে কি করব না, আমরা হচ্ছে গিয়ে চুজ করব না, আমরা হচ্ছে গিয়ে ইলিমিনেট করে দেব, এটা ইলিমিনেট করে দিলাম। which of its symptoms is most frequently encountered, কোন ধরনের সিম্পটম সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্টলি মুখোমুখি হয় সেটা কি বলছে। বলছে এই এই সিমটম গুলো হইতে পারে, কিন্তু কোনটি বলছে যে এই সিমটমটা 10 বার দেখা যাবে, ওইটা 12 বার দেখা যাবে, ওইটা একটু কম আসবে, ওইটা সবচেয়ে মোস্ট ফ্রিকোয়েন্টলি অবজার্ভ করবো, এরকম কিছু বলছে না স্যার। ওকে, eliminated। the type of athletes who are the most likely to suffer from it, এটা কি বলছে কোন অ্যাথলেট, কোন ধরনের অ্যাথলেট, রেসলার, ফুটবলার, তারপরে হচ্ছে গিয়েছে আপনার, হ্যাঁ, কি বলবো, এ ধরনের কোনো বলছে যে এরা সবচেয়ে বেশি স্ট্রেসে ভোগে। না স্যার। তাহলে আর বাকি দুই, উই আর লেফট উইথ অনলি 2 অপশনস এন্ড দিস টু আর অ্যান্সার। এবার আপনি না বুঝলেও এই দুইটা অ্যান্সার, আর বুঝলেও এই দুইটা অ্যান্সার। এখন বলবেন যে স্যার এই দ্য হার্ম দ্যাট ক্যান রেজাল্ট ইফ অ্যাথলেটস এক্সপেরিয়েন্স ইট টু ওপেন, যদি টু ওপেন, এখন দেখেন টু ওপেন এইটার হয়তো বা হচ্ছে গিয়েছে সিনোনিম আমরা হয়তো বা ওখানে দেখে আসছি। টু ওপেন মানে প্রায়, মানে ওই থেকেও বেশি, হ্যাঁ, এইটা আর ফ্যাক্টর গুলো আমরা এইভাবে আলাদাভাবে দেখছি। সো দেখেন টু ওপেন এবং হচ্ছে গিয়ে যে ফ্যাক্টরস, দ্য ফ্যাক্টরস হুইচ ডিটারমাইন হাউ সিভিয়ার ইট মে বি, হ্যাঁ, ওই ফ্যাক্টর দেখেই হচ্ছে গিয়েছে ফ্যাক্টর, যে ফ্যাক্টর গুলো হচ্ছে গিয়ে নির্ধারণ করে এটা কতটুকু সিভিয়ার। ওই যে ইন্টেন্সিটি মনে আছে, জি স্যার। ইন্টেন্সিটি আর সিভিয়ার কি সেম ওয়ার্ড না, সিমিলার না। জি স্যার। সো এই যে অ্যান্সার, এই ব্যাপারে আর কোনো আমাদের কোনো সন্দেহ নাই। এবার আসেন হচ্ছে গিয়েছে সিনোনিমটা পাই কিনা, দ্য হার্ম দ্যাট ক্যান রেজাল্ট ইফ অ্যাথলেটস এক্সপেরিয়েন্স ইট টু ওপেন। ওকে, সো ইট টু ওপেন, এবার আমরা দেখেন মানে যদি টু ওপেন মানে হচ্ছে গিয়ে যে প্রায় নিয়মিত বা মোর দেন হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে আর কি, হ্যাঁ, এই যে দেখেন রিপিটেড এপিসোডস অফ অ্যাংজাইটি কাপলড উইথ নেগেটিভ, তাহলে এই যে রিপিটেড এপিসোড উইথ অ্যাংজাইটি, রিপিটেড মানে কি অনেক বেশি না। হুম, জি স্যার।
তো এখন দেখেন যে হচ্ছে গিয়ে যে আপনি কিভাবে হচ্ছে গিয়ে যে ওরা এগুলাকে ওয়ার্ডিং করে। তো এইটার জন্য বেস্ট অপশন হচ্ছে গিয়ে যে ইলিমিনেশন। আপনি ইলিমিনেট করতে পারলে ইউ আর অনলি লেফট উইথ কারেক্ট অ্যান্সার্স। এখন এই ধরনের কোশ্চেনে কি আর হচ্ছে গিয়ে যে প্রবলেম ফেস করবেন? না স্যার।